ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত জগন্নাথ মন্দির। এই পবিত্র শহরের কেন্দ্রেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক জগন্নাথ মন্দির, যা হিন্দু ধর্মের 4 ধামের এক ধাম। এই মন্দিরটি তৈরি করেন অনন্ত বর্মন চোর গঙ্গদেব, যিনি পূর্ব গঙ্গা রাজবংশের একজন রাজা। পরে তার উত্তরাধিকারীরা এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ করে 1135 থেকে 50 খ্রিস্টাব্দের মধ্যে। মন্দিরটি প্রায় 214 ফুট উঁচু এবং স্থাপত্য শৈলশিলা দ্বারা নির্মিত। এর মানে হলো কলিঙ্গ রাজ্যের বিশেষ নির্মাণ শৈলী অনুসরণ করে মন্দিরটি তৈরি করা হয়েছে। এবং এই মন্দিরে 4টি প্রধান প্রবেশদ্বার রয়েছে, সেগুলি হলো সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার এবং হস্তিদ্বার। এবং প্রত্যেক দ্বারে প্রত্যেক প্রাণীর মূর্তি রাখা আছে। তবে মন্দিরটি শুধু তার ইতিহাসের জন্য বিখ্যাত নয়, মন্দিরটিতে কিছু রহস্য রয়েছে, তার উত্তর হয়তো আজও কারো জানা নেই। মন্দিরে যে 7টি হাঁড়িতে প্রসাদ তৈরি করা হয়, উপরের হাঁড়িতে কেন আগে প্রসাদ তৈরি হয়ে যায়? কেন সমুদ্রের আওয়াজ মন্দিরের ভিতরে শোনা যায় না? এবং কেনই বা মন্দিরের উপরের পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে? তো চলুন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সুব্রত। হাজার হাজার দর্শনার্থী এটা দেখে অবাক হন এবং অনেক ভক্তদের মতে এটা নাকি জগন্নাথ দেবের অলৌকিক মহিমা। বিজ্ঞানীদের মতে মন্দিরটি বিশাল উঁচু এবং শিখরের বিশাল আকৃতি হওয়ার কারণে হাওয়া সরাসরি পতাকায় লাগে না। হাওয়া প্রথমে যখন মন্দিরের গায়ে আঘাত করে, তখন হাওয়াটি ঘুরতে ঘুরতে উপরের দিকে ওঠে এবং এর ফলে পতাকাটি এমনভাবে নড়াচড়া করে যেটা নিচে বা দূর থেকে দেখলে মনে হয় পতাকাটি হাওয়ার বিপরীত দিকে উঠছে। এবার আসি সমুদ্রের আওয়াজ কেন মন্দিরের ভিতরে শোনা যায় না। অনেক ভক্তরা মনে করেন এটা জগন্নাথ দেবের আরেক লীলা, যাতে ভক্তরা প্রার্থনা করার সময় তাদের কোনো ডিস্টার্ব না হয় এবং তারা এক মনে জগন্নাথ দেবকে প্রার্থনা করতে পারে। কিন্তু বিজ্ঞানীদের মতে মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে, তার ভিতরের নকশা এবং স্থাপত্য শৈলীর কারণে বাইরের আওয়াজ ভিতরে প্রবেশ করতে পারে না। এখন বলবো প্রসাদ নিয়ে যে রহস্য রয়েছে সেটা। পরপর হাঁড়িগুলো চাপানোর ফলে নিচের যে হাঁড়িগুলোর বাষ্প তৈরি হয় সেগুলি বাইরে বেরোতে পারে না। এর ফলে বাষ্পগুলো ওই হাঁড়ির মধ্য দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, যার জন্য উপরের হাঁড়িতে আগে প্রসাদ তৈরি হয়। এছাড়া হাঁড়ির আকার, খাবারের পরিমাণ এবং জলের পরিমাণ ও তারা প্রসাদ তৈরি করেন তাদের অভিজ্ঞতার কারণেও এটা হতে পারে। এখানে আমি মানসিক দিক এবং সায়েন্টিফিক দিক দুটোই তুলে ধরেছি। কোনটা আপনারা গ্রহণযোগ্য বলে মনে করেন অবশ্যই জানাবেন। এটা কি শুধু বিজ্ঞানের খেলা নাকি ভগবানের মহিমা? অবশ্যই কমেন্টে জানাবেন।